দাঁড়া, বেশ বড় কাঁকড়া গো এটা। সকালে দুটো দুটো কাঁকড়া ছিল, আমি ধরি না, কি রান্না করবো? দিতে পারবে? বসে আছে বসে আছে বসে আছে। বিরাট বড়, তার গায়ে দেখো শ্যাওলা হয়ে গেছে। বললাম তো বিরাট বড়, ওই জন্য চাওলা হয়ে গেছে। চলে এসছি করলা তুলতে, করলাগুলো হচ্ছে ভালো। ওই দূরের দিকে পর হয়েছে দেখলাম। এই যে কয়েকটা হয়েছে, এখান থেকেই শুরু করি। ইয়া, দারুণ আছে। এই মাথার উপর এটা সামনের থেকে বেগুন তুলি, এবারে পিছন দিক থেকে তুলছে। সামনের দিকে তো জল জমে গেছে না, কি শব্দ। আরে এটা এরকম হ্যাঁ হ্যাঁ করতে করতে শব্দ হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ সেটাই বলছিলাম তোমাকে না, যে একটু একটু হালকা করে দিলে গাছগুলো তেলে। নতুন ডালা বেরোলে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তো বেশি বেশি হবে। এগুলো এই যে কেটে দিয়েছিলাম, এই যে নতুন গাছ বেরিয়েছে। ওই দেখো না, যেগুলো নতুন বেরিয়েছে সেগুলো দেখো ফুল এসে, এগুলো সব নতুন বেরিয়েছে, এগুলো ফুল এসে। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো নতুন। এই যে বেগুন তোলা হলো, করলা তোলার পরে তো বেগুন তো আরও আছে আমাদের, এগুলো হয়ে যাবে, এর থেকে তো অনেক বাদও যাবে। আমি বলি পোকা বেগুন। ও আচ্ছা, বেশ কিছু ইয়ে এসছে তো, বেশ কিছু ফুল, মানে যেগুলো শশার থাকে আর কি, সেগুলো এসছে। এখানে একটা ভেতরে উপরে একটা আছে, আছে। জল দিতে চলে। এই যে এই সবজিগুলো উঠেছে আজকে, ঝিঙে, চিচিঙ্গে আর শসা। বন্ধুরা, আমাদের এই যে বাড়ির ড্রাগন ফল এবার বেশ বড় বড় হয়েছে, পেকে গেছে। মা দুদিন আগে তুলেছিল, কেটেছি, মুন খাচ্ছে, আমরাও খাবো। এই যে আমও কাটা হয়েছে, আম অবশ্য কেনা, আর কি পেয়ারাও এনেছে, দাও কেটে দিয়ে একবারে। আমটা ভালোই মিষ্টি আর কি, আর এদিকে তো শুকনোটা গোটা রেখেছে, খেয়ে যেন আমার তৃপ্তি হলো। কি সুন্দর আমটা, আর এদিকে একটা সুন্দর রুই মাছ এসেছে। রুই মাছ, বড় একটা রুই মাছ এনেছে,
রুই মাছের রান্না হবে। মাছটা কেটে নিই। মাছটা খুবই টাটকা আছে, দেখে বোঝা যাচ্ছে। এই যে কানকোটা আমার লাল টকটক করছে। ওই সব বলছে যে কেজি মাছ নিয়েছে বলছে আজকে, 100 কেজি 1 কুইন্টাল মাছ নিয়েছে বলছে, মানে সব ফাংশন বিয়ে বাড়ি আছে। হ্যাঁ মানে বিয়ে বাড়ি বা কি আছে, হ্যাঁ বিভিন্ন রকমের জন্য নিয়েছে। তো বলছে যে তাও কম পড়ে গেছে। আর কম পড়লো কেন? ভালো হবে। রেগুলার কাস্টমার এসে নিয়ে নিয়েছে কিছু, হ্যাঁ, আর তোমাদের সেরকম বেশি নিয়ে আসতো, 1.5 কুইন্টাল নিয়ে আসতে হতো। তুমি জানো তোমার কতটা বিক্রি মাছটা হয় একদম টাটকা, মানে ওই মাছই। মাছের ডিম হলে মাছটা এতটা ইয়ে হয় না। আর একদম টাটকা মাছ, তেলটা নেওয়া যাবে। ডিম হলে পেটও পাতলা হয়ে যায় না। মশলা করছি এখন। আগে এই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা হয়ে গেছে। এবার এই সর্ষেটা বাটছি। এগুলো সাগু পাঁপড়, এগুলো কি করেছিলাম, আমাদের বাড়িতে সচরাচর হয় না, প্রথমবার করলাম। আমি দেখি হয় কিনা। মা প্রায় সময় বলে, কিন্তু কাজেরটা সময়ও করতে পারি না দুজনে। সেদিন কি মনে হলো একটুখানি ফুটিয়ে দিয়েছিলাম, রোদ্দুরও ছিল, হয়ে গেছে। ভেজে নিচ্ছি, খাওয়া হয়ে যাবে। দারুণ সুন্দর হয়েছে। না গুঁড়ো করতে হবে না, সুন্দর মনে হচ্ছে। ভালো হয়েছে গুঁড়ো করতে। পাঁপড় ভাজা হয়ে গেল, খাওয়াও চলছে। দুটো কড়াতে তেল দিয়ে দিয়েছি, মাছ ভাজা হবে, রান্নাটা করবো। আমি মুড়িটা দিয়েছি না। দাও। কড়াইতে মাছের মুড়োটা ভাজছি। মাছের মুড়ো উচ্ছে, আলু বেগুন দিয়ে রান্না করব।
ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে করলা কেটেছি, করলাগুলো আগের দিনের থেকে আজকে একটু পোকাটাও কম। এই করলা, আলু, বেগুন, মাছের মাথা দিয়ে রান্না করব। করলাগুলো আগে ভেজে নিচ্ছি। সামান্য তেল দিলাম, আলু কেটে মাছ দিয়ে রান্না করব। বড় বড় আলু কেটেছি। এই যে আলুগুলো, এই যে পেঁপেগুলো, এই যে কোনো এক সময় কাকদ্বীপে খেয়েছিলাম ওই গরমের সময় আলু পেঁপে মাছ দিয়ে পাতলা ঝোল, মানে হোটেলে, তো দারুণ ছিল। সেই ভেবে আজকে করছি। লবণ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা, হলুদ, লঙ্কা, অল্প জল দিলাম মশলাটা কষানোর জন্য। এবারে আলু পেঁপেটা দিয়ে দিচ্ছি মশলা কষানোর পরে। লবণ, করলাগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এরপর রান্নাটা করবো। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আলু বেগুন দিয়ে দিচ্ছি। সবজি মশলা কষানো হয়ে গেছে, ঝোলে জল দিয়ে দিয়েছি। হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ আদা বাটা, এখন মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। কাঁকড়াটা তো একটাই, কি করব, একটা রান্নাতেই দিয়ে দিলাম। যেহেতু এই সময় কাঁকড়ার, এটা পুরুষ কাঁকড়া, ডিম হয়, ওই সময় বলে যে কাঁকড়ার নাকি হয় না, ঝুলি থাকে না, একটু ছপড়ার মতো হয়ে যায়, সেরকমটা হয়েছে, কিন্তু খুবই কম বেরিয়েছে। তাহলে এই একটা কাঁকড়া দিয়েই কিন্তু একটা রান্না হয়ে যায়। লবণ, জিরে বাটা, সেই সঙ্গে সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বেগুন তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, করলাও ভেজে নিয়েছি, সেই মতো করে জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবং
মাছ দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবারে করলাটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে আলু বেগুন করলার রান্নাটা রেডি, নামিয়ে নিলাম। রুই মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা এই যে কি আজকে করেছো? পাইপ হঠাৎ, করেছো? হ্যাঁ হঠাৎ মুনের বায়না হলো যে পেঁপে ডাঁটা দিয়ে জল খাবি। ওই স্ট্র হয়, এটা হচ্ছে প্রাকৃতিক স্ট্র। হ্যাঁ, মোটা স্ট্র। এই জন্য গ্লাসে এক্ষুনি খাও, অনেক ছোট গ্লাসে। লাফালাফি করে গাছ থেকে পেড়ে এনে এই যে ভেতর বাইর দুদিকটা সুন্দর করে ধুয়ে দিয়েছি। গ্লাসে জল খাও, ওতে খেতে হবে না। হ্যাঁ এই যে নাও ধরো। কই দেখি হচ্ছে কিনা, হ্যাঁ বেশি বেশি জল উঠবে, বড় ফাঁক আছে না। উঠছে। আমার ষষ্ঠী না, ওই জন্য সেই এটা ফেলছি। আম আম তো পেকে গেছে, খাওয়া হচ্ছে। কাঁঠাল পাকতে হবে না? জামাইরা গিয়ে খাবে বলে কাঁঠাল পাকাচ্ছে। বলতো সবাই জামা ষষ্ঠীর সময় তো বিভৎস গরম পড়ে সব বছর, যেন এটা একটা নিয়ম। বন্ধুরা কাঁঠাল পাকানোর গরম পড়েছে, আর আমরাও খেতে বসে পড়েছি সেই গরমে। বিয়ে বাড়িও হচ্ছে শুনছি পাড়ায়, এই গরমে যে কি হবে। কোথায়? এই যে এটা বাচ্চা, ওটা তো তোরা তো মুখে বাদে। ও মুখে বাটে। হুম। আর সানাই টানাই বাজছিল, বিয়ের গান হচ্ছে, আমি ভাবছি বিয়ে বাড়ি হচ্ছে। আমিও ভেবেছি, কিন্তু ওই পিন্টুদা আছে না, হুম জিজ্ঞেস করতে বললো, বলে মুখে ভাত। হুম। দাঁত ভাঙা হয়, পুকুরে ফেলে বলতে হতো, মাছ তুই আমার দাঁত খা আর তোর দাঁত দে। আমার দাঁত নে, তোর দাঁত দে। হ্যাঁ মাছের দাঁতগুলো সুন্দর হয়, ছোট ছোট। দাঁত বেরোনো করে দাঁতগুলো তো বিচ্ছিরি মতো হয়ে যায় যেন। এখন যেন ঠিক আছে, মনের দাঁত ভাঙবে কবে। দাঁত ভাঙার পর আমার দাঁত থাকলে হবে। কাঁকড়া হলে কি দেখতে ভালো হবে না? আমার সামনে দাঁতটা ভাঙলে আমি ঠিক আছে। আলু পেঁপে রুই মাছের ঝোল দিয়ে খাওয়া হচ্ছে। আর আপনাদের মেসোমশাইকে সুন্দর করে পাতি লেবু আর ওই তরকারি ঝোল, ঝোলের মাছ এমনি ঝোলে খায় না বলে মাছ ভেজে দিয়েছিল, ভাজা মাছ দিয়ে এসছি, ওনার খাওয়া হয়ে গেছে। এবার আপনারাও বলেন, আমিও আপনাদের একটা কমেন্ট করে ওনাকে শুনিয়েছি, কিন্তু উনি শুনেছেন, এবার আপনারা বলেছেন না যে জোর করে নিয়ে আসবেন, জোর করলেও আসবেন না। এবার ওনার একটু অন্য রকমের ঠিক হয় না, আর কি করবো, আপনারা বললেও আমি কমেন্টটা কিন্তু ওনাকে পড়ে শুনিয়েছি। অনেকে হয় না, একটু ক্যামেরার সামনে সচরাচর আসা হয় না, কেমন লাগে, সেই জন্য হয়তো বাবা আসে না। তা বলে যে যা রান্না হয় না দেওয়া হয় না তা না, সবই দেওয়া হয়, সুন্দর করেই দেওয়া হয়। আর এখন তো সেই আগের মতো তো, যে হয়তো প্রচুর খায়, হয়তো ওনাকে দিয়ে বসে আবার হয়তো কিছু ভাত নেবে সেরকম না। এখন তো সেই সবারই কম খাওয়া হয়ে গেছে, আর আমাদের জানাও হয়ে গেছে যে এটাই হলে হয়ে যাবে, সেইভাবে দিয়ে আমরা সবাই বসে পড়লাম, এরকম খাওয়া আর কি, এরকম সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। আগের খাবার দাওয়াটা অন্যরকম ছিল হ্যাঁ। সবার বাড়িতে। না তখন ভাত নিত, পরে আমরা আবার ভাত দিয়ে তবে বসতাম। আর এখন সবাই এক থালায় সব নিয়ে, আরে ভাতটা পরিমাণ মতো নিয়ে নেওয়া হয়, দিয়ে বসে পড়ি, এবার তরকারিটা হয়তো। আর কেউ আগে থেকে ভাত খাওয়া অনেকটা কমে গেছে না, যা দেই সেইটাই হয়তো খেতে পারে না অনেক সময়, সেইটা হয়তো শেষ করে গেল। রুই মাছটা একদম টাটকা। গরম আছে,
আমরাও যেমন আছি আপনাদের সঙ্গে সবই শেয়ার করি, সব দেখেন, কমেন্ট করেন ভালো ভালো। আর আপনারা বেশি বেশি সবাই দেখুন। খুব ভালো থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব থাকুন। করুন। আসছি তাহলে, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা। টাটা।